আবু সাইদের জন্য চিকিৎসা বাবদ কত টাকা খরচ হয়েছে এ পর্যন্ত এবং আপনারা কত টাকা হাতে পেয়েছেন? আমার ছেলের 35 লক্ষ টাকা। থটস অফ বিলাল 8 লক্ষ টাকা নিয়ে কি বলেছিল আপনাকে? এখানে এই যে থটস অফ বিলাল আপনার ছেলের নামে এত কিছু বলেছে, এত কিছু করেছে, এই বিষয় নিয়ে কি আপনার কোনো কথা রয়েছে? আপনি আবু সাইদের ক্যান্সারের সিস্টেম, লিভার 50% ড্যামেজ। আপনার ছেলে আবু সাইদ মোটা হওয়ার কোনো ওষুধ খেয়েছিল যার জন্য তাকে মোটা তাজা দেখাচ্ছিল, এই জন্য কি সে এরকম হয়েছে আপনি কি জানেন? আসসালামু আলাইকুম দর্শক। আবু সাইদ ভাই তো চলে গেছে, কিন্তু আবু সাইদ ভাইয়ের কিছু চেলাফেলা রেখে গিয়েছে, যারা তার মৃত্যুর পরেও তাকে শান্তি দিচ্ছে না। এই চেলাফেলারা আবু সাইদকে নিয়ে বিভিন্ন ধরনের বাজে ধরনের মন্তব্য করতেছে। আবু সাইদ ভাইয়ের চরিত্র নিয়ে কথা বলছে, আবু সাইদ ভাইয়ের বিভিন্ন নেগেটিভ দিক নিয়ে কথা বলছে। একটা মানুষ মৃত্যুর পরে আল্লাহর জিম্মায় চলে গেলে তার দুনিয়ার হিসাব নিকাশ সব বন্ধ হয়ে যায়, তাকে আমরা সবাই মন থেকে মাফ করে দেই। কিন্তু এই যে আবু সাইদের চেলাফেলা বা ঘনিষ্ঠ কাছের মানুষজন, এরা আবু সাইদ ভাইকে মাফ করবে তো দূরের কথা, তারা আরো তার নেগেটিভিটি বেশি ছড়াইতে ব্যস্ত আমার কাছে মনে হচ্ছে। এই যে এরা ভিউ ব্যবসায়ী, এরা এরা ডলার কামানোর ধান্দায়, 2 টাকা কামানোর ধান্দায় এরা আরেকজন মানুষের চরিত্র হনন করতেও কিন্তু দ্বিধা করে না। দর্শক, আবু সাইদ ভাইয়ের এই বিষয়টি নিয়ে আমরা এখন একটা ভিডিও ফুটেজ দেখবো, তারপর এই বিষয়ে আরো চূড়ান্ত আলোচনা করব, সঙ্গেই থাকবেন। আবু সাইদের জন্য চিকিৎসা বাবদ কত টাকা খরচ হয়েছে এ পর্যন্ত এবং আপনারা কত টাকা হাতে পেয়েছেন? আমার ছেলের 35 লক্ষ টাকা দিয়েছিল দেশবাসী। তো বাংলাদেশে প্রায় 1 মাসের ভিতরে মনে হয় যে তার 6 থেকে 7 লক্ষ টাকা গিয়েছিল। আর দিল্লি অ্যাবলুতে 6 দিনে মনে হয় যে 20-এর প্লাস এই টাকাগুলো খরচ হয়েছে। 20 লক্ষের উপরে আছে। জি, আমাদের একটু বলবেন এই যাবৎ কত টাকা খরচ হয়েছে টোটাল? প্রায় 30-এর কাছাকাছি। থটস অফ বিলাল 8 লক্ষ টাকা নিয়ে কি বলেছিল আপনাকে? এখানে ওনার বাড়িতে মানে যাওয়ার একটা ইচ্ছা ছিল। তা আমরা দেখলাম যে, আমি খবর পাইলাম যে উনি কিশোরগঞ্জে পড়ছে। তো কিশোরগঞ্জ মানে আমরা এই বাড়ি থেকে রওনা দেওয়ার পরেই উনি কিশোরগঞ্জ থেকে রওনা দিয়ে কলেজে এসে পড়ছে। কলেজের মাঠে ওনার লোকের সাক্ষাৎ হয়েছে আমার। আমি তাদের যতটুকু বলছি, মানে তাদের একটা মানে দ্বন্দ্ব হিসাবে কথাবার্তা বলছিল রাব্বির সঙ্গে। তা আমি বলছি যে, শোনো বাবা, আমার তো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে সবাই আমার ছেলে, আমি ছেলে হিসেবে কিন্তু প্রথমে আমি মাইনে নিছি। তোমরা বসা যতটুকু সমস্যা আছে সমাধান করো, আর তোমার যে টাকা পয়সা আছে তুমি টাকা পয়সাটা এটা কীভাবে হস্তান্তর করবা এটা তোমরা একটা বৈশা একটা এর মাঝে যাও। তো তার কাছে টাকা ছিল 8,92,700। উনি নিজের এটা এই তরসব বিলালের কাছে এই টাকাটা ছিল। আমাকে এই কথাটাই বলেছিল যে, আপনি এক কাজ করেন, আপনি 35 লক্ষ টাকা পেয়েছেন, আপনি 30 লক্ষ টাকা খরচ করেন আর 5 লক্ষ টাকা দিয়ে দেন, 5 লক্ষ টাকা মানুষকে দিয়ে দেন। আমি এই কথাটা বলছিলাম যে, বাজান ভারতে রাই কি আমার ছেলে তো চিকিৎসার শেষ হয় নাই, তুমি চলো ভারতে যাও, তুমি এখানে গিয়ে দেখো, তোমার খরচটুকু আমরা বহন করব, তুমি চলে যাও। না, এরপরে তো কইতেছে না, আমি এটা দেখতে চাই না, আপনারা টাকা বাঁচবে না, এই সে অনেক কিছু সে বলছে, বুঝলেন, কথাবার্তা অনেক কিছু বলছে। বলার পরে উনি বলতেছে যে 30 লক্ষ টাকা খরচ করেন, 5 লক্ষ টাকা যেহেতু বেশি উঠছে এটা আপনি দান করে দেন। তো আমি এই কথাটাই বলছিলাম যে, বাবা চিকিৎসা হয় নাই, এটা কি করে কি বলা, এটা আমার কোনো ভাষা নাই। এই যে থটস অফ বিলাল আপনার ছেলের নামে এত কিছু বলেছে, এত কিছু করেছে, এই বিষয় নিয়ে কি আপনার কোনো কথা রয়েছে? আপনি কি কোনো কথা বলতে চান? বাজান, সর্বপ্রথম আমার ছেলে চলে গেছে, আমি এখন কোনো কিছু বলতে চাই না পিতা হিসাবে। আমি একটা কথাই বলতে চাই, সারা দেশবাসীর কাছে আমি দোয়া চাই, আর আমি এই ধরনের কথাবার্তা বলতে চাই না, আমি সবার কাছেই দোয়া চাই। এখন তো আবু সাইদ মারা গেল, তার পরিবার আছে, এখন কিভাবে চলবে? এইটা আল্লাহর অশেষ রহমত আছে। আল্লাহ যেহেতু তাদেরকে দুনিয়াতে পাঠাইছে, রিজিকের ব্যবস্থা করে পাঠাইছে, এটা ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। আর আমি ইনশাল্লাহ দাদা হিসাবে আছি, আপনারা সহযোগিতা যতটুকু পাই ততটুকু নিয়ে বেঁচে থাকবো। আবু সাইদের
ক্যান্সারের সিস্টেম, লিভার 50% ড্যামেজ। যে আমি বাঁচতে চাই, আমার 3টা ছেলের জন্য বাঁচতে চাই। কিছুদিন আগে আমাদের এখানে একটা সভা হয়েছিল, তো আমি প্রথম টার্গেট করি আমার এক বাইস্তা আছে মৌলানা, এই মসজিদের ইমাম। এখানে বসছে একবার, এই তলপেটে চিপা দেয়া এই জায়গাটায় বসছে, ওয়াজ হইতেছে। আমি গেলাম, আমি বললাম বাবা তুমি দুই জায়গায় বসছো, এর কারণটা কি? খোলা আব্বা আমার কতদিন ধরে তলপেটটায় ব্যথা, তুমি চিকিৎসা করো না? কয় এমনি এলোপ্যাথি ডাক্তার দিয়া বলি টলি খাইছিলাম, আমি আর কোনো চিকিৎসায় গেছি না। পরের দিনে নিয়ে গেলাম, কিশোরগঞ্জ নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে আবেদুল স্যার, লিভার বিশেষজ্ঞ, তা উনি বলছে যে বি ভাইরাস থেকে লিভারে আক্রমণ করছে। দ্বিতীয়বারে আমার ছেলে বলতেছে যে আব্বা নাজমুল হাসান স্যার, যে আমার মা যেহেতু 2022-এ মারা গেছে, তো উনার চিকিৎসা ভালো, নাজমুল হাসান স্যারের দ্বারা গেছি। গেলে পরে দ্বিতীয়বারে উনি বলতেছে যে আবু সাইদের, মানে আমার এনে ডাকে বলছে যে আবু সাইদ তো আপনার, মানে আমার এনে ডাকে বলছে যে আবু সাইদ তো আপনার ক্যান্সারের সিস্টেম, লিভার 50% ড্যামেজ। দ্বিতীয়বারে এই কথাটা বললো আর কি। মানে এখান থেকেই শুরু আমার যাওয়ার। তো মার, ওর আম্মার ফলে আমার অনেক ব্যয়বহুল টাকা পয়সা গেছিলো, অর্থনৈতিক দিয়ে বাজার দুর্বল। পরে লাখ-দেড় লক্ষ টাকা খরচ করিয়া আমার ছেলে বলতেছে যে আব্বা আমার একটা সুযোগ আছে, আমি একটা জগতে ছিলাম, তুমি যদি বলো তাহলে আমি একটু এদের কাছ থেকে একটু সহযোগিতা চাই। আমি কই বাবা এই জগৎটা তো আমরা জানি না, বুঝি না, তুমি কি করছো না করছো এটা তো আমরা জানি না, তুমি করতে পারো। এ বলছিল যে আমি বাঁচতে চাই, আমার 3টা ছেলের জন্য বাঁচতে চাই। স্পেসিফিক আমি জানতে চাচ্ছি, আপনার ছেলে যখন প্রথম ভিডিও বানানো শুরু করে তখন দেখতে পাচ্ছিলাম যে তার শারীরিক অবস্থা অনেকটা শুকনা, কিন্তু আপনার ছেলে আবু সাইদ মোটা হওয়ার কোনো ওষুধ খেয়েছিল যার জন্য তাকে মোটা তাজা দেখাচ্ছিল? এই জন্য কি সে এরকম হয়েছে আপনি কি জানেন? না, আমার ছেলে স্বাভাবিক খাদ্য খাইতো। আমার ছেলে কোনো কিছু, মানে আমার ছেলে সুপরিচিত মানুষ, উনি কোনো বাহিরের খাবারই খাইতো না। উনি 3 ওয়াক্ত খাবার খাইতো টাইম ধরিয়া, এই পর্যন্তই। আপনার ছেলের বউ 3 বাচ্চা নিয়ে এখন কেমন আছে? সে কি চাচ্ছে এখন? জি আছে, উনি তো এই স্বাভাবিকত জানেনই যে একজন এই বয়সে একজন স্বামী মারা গেলে পরে কতটুক শোকাহত থাকে, এইভাবে আছে আর কি। প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখেছেন এই মানুষগুলোর উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা এই সস্তা পাবলিসিটি, সস্তা জনপ্রিয়তা থেকে বেরিয়ে আসুন। এসব আসলে মানুষ খায় না। এখন ডিজিটাল যুগ, প্রযুক্তির যুগ, সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, সবাই সবকিছু বুঝে জানে, দুনিয়া সম্পর্কে সবারই অক্ষর জ্ঞান আছে। যে ব্যক্তি পড়ালেখা করফন্দ বল লাগাইতে পারে না সে ব্যক্তিও কিন্তু এগুলো বুঝে। আপনারা এইসব সস্তা সেলিব্রেশন থেকে, সস্তাভাবে সেলিব্রিটি হওয়া থেকে বেরিয়ে আসুন। মানুষ আর আপনাদের এসব নাটক, এসব জল্পনা কল্পনা আর খায় না। সুতরাং যারা সাইদ ভাইকে নিয়ে, আবু সাইদ ভাইয়ের মৃত্যুর পরেও তাকে নিয়ে নেগেটিভিটি ছড়াচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই একদিন আপনিও মারা যাবেন, আপনারও মৃত্যু হবে। আজকে আপনি যেগুলো করে যাচ্ছেন সেগুলো একদিন এরকম ছড়াছড়ি হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেটি বলেছে সেটি পালন করুন, যে অন্যের দোষ গুণ গোপন রাখেন, আল্লাহ রাব্বুল আলামিনও আপনার দোষ গুণ গোপন রাখবে। এই কথাটা যদি আপনি মন থেকে মানতে পারেন তাহলে জীবন অনেক সুন্দর হবে। তা আমি আবারও ধন্যবাদ জানাই সবাইকে। সাইদ ভাইয়ের পাশে ইতিপূর্বে আপনারা অনেকেই থেকেছেন, অনেকে সাইদ ভাইকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, এবং মৃত্যুর পরে সাইদ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। মহান রাব্বুল আলামিন যাতে তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমরাও তার জন্য দোয়া করি, রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়ে জান্নাত দান করেন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাআল্লাহ।